একদিকে রয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, আর অন্যদিকে র্যাঙ্কিং এর শীর্ষে থাকা 3 বারের শিরোপা জয়ী আর্জেন্টিনা। হলুদ জার্সি গায়ে পায়ের কারুকাজ দেখাতে যেমন মুখিয়ে আছে নেইমার, তেমনি আকাশী নীল জার্সি গায়ে নিজের শেষ বিশ্বকাপেও সোনালী ট্রফি উঁচিয়ে ধরার অপেক্ষায় লিওনেল মেসি। লাতিন আমেরিকার এই দুই পরাশক্তির মধ্যকার শক্তিমত্তার লড়াইটা এবার হবে পুরো হাড্ডাহাড্ডি। গোলকিপার থেকে শুরু করে আক্রমণ ভাগ সামর্থ্যের পাল্লায় কারা রয়েছে এগিয়ে, সেটাই জানবো প্রতিবেদন। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে শুরু হবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় উৎসব ফিফা বিশ্বকাপ। 4 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বের সেরা 48টি দল মাঠে নামবে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। তবে বিশ্বকাপ যতই বৈশ্বিক আসর হোক না কেন, শিরোপার আলোচনায় বরাবরের মতোই সামনে থাকে দুই লাতিন আমেরিকান পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। এবারও বিশ্বকাপ শুরুর আগে সম্ভাব্য শিরোপা দাবিদারের তালিকায় রয়েছে তারা। তবে প্রশ্ন হলো, গোলরক্ষক থেকে আক্রমণ ভাগ শক্তিমত্তার বিচারে কোন দলটি রয়েছে এগিয়ে? গোলরক্ষক পজিশনে দুই দলই রয়েছে বিশ্ববিখ্যাত দুই নাম। আর্জেন্টিনার ভরসা এমিলিয়ানো মার্টিনেজ, আর ব্রাজিল তাকিয়ে থাকবে আলিসন বেকারের দিকে। মার্টিনেজকে নিয়ে আলাদা করে কিছু বলার প্রয়োজন পড়ে না। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন এই গোলরক্ষক। বিশেষ করে পেনাল্টি শুটআউটে মার্টিনেজ একেবারে অসাধারণ। অন্যদিকে আলিসন বেকার আধুনিক ফুটবলের অন্যতম পরিপূর্ণ গোলরক্ষক। শট ঠেকানো থেকে শুরু করে বল বিল্ড আপ কিংবা সুইপার কিপারের ভূমিকায় তিনি সমান দক্ষ। তবে ট্রাইবেকারে তার রেকর্ড খুব একটা ভালো না। সেই কারণে বিশ্বকাপের মতো নকআউট টুর্নামেন্টে গোলরক্ষকের হিসেবে আর্জেন্টিনা কিছুটা এগিয়েই থাকবে। তবে রক্ষণে এগিয়ে রয়েছে ব্রাজিল, যদিও গত বিশ্বকাপের পর থেকে গোল না খাওয়ার পরিসংখ্যানে বিশ্বের সেরা দল আর্জেন্টিনা। তবে ব্যক্তিগত মান বিবেচনা করলে ব্রাজিলের রক্ষণ ভাগকে একটু এগিয়েই রাখতে হবে। ব্রাজিলের সেন্টার ব্যাক হিসেবে আছেন মার্কিনিয়স, ব্রেমার এবং গ্যাব্রিয়েল ম্যাগালাইসের মতো তারকারা। অন্যদিকে আর্জেন্টিনার রক্ষণ ভাগের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো এক্সপেরিয়েন্স। ক্রিস্টিয়ানো রোমেরো ও নিকোলাস ওটামেন্ডি বহু বড় ম্যাচ একসঙ্গে খেলেছেন। এদিকে দুই দলের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য করে দিয়েছে মিডফিল্ডাররা। আর্জেন্টিনার মিডফিল্ডে রয়েছেন এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং রদ্রিগো ডিপল। অন্যদিকে ব্রাজিলের মাঝমাঠে ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো এবং লুকাস পাকেতার মতো প্রতিভাবান ফুটবলার থাকলেও ধারাবাহিকভাবে ম্যাচের নিয়ন্ত্রণ আনতে তারা আর্জেন্টিনার সমকক্ষ না। এবার আসা যাক আক্রমণ ভাগে। এখানে ব্রাজিলের জার্সিতে আছেন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, নেইমার, এনরিক, গ্যাব্রিয়েল মার্টিনেলি ও ম্যাথিউস কুনহার মতো তারকারা। তারুণ্যের পাশাপাশি অভিজ্ঞতার ছোঁয়ায় ব্রাজিলের আক্রমণ ভাগ বেশ সমৃদ্ধই বলা চলে। ভিনিসিয়াস বর্তমান বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার। রাফিনিয়া তো ক্লাব জার্সিতে দেখিয়েছেন তিনি কি করতে পারেন। আর নেইমার ফিট থাকলে পুরো দলের আক্রমণ ভাগে শক্তি ফিরে আসবে। অন্যদিকে আর্জেন্টিনার আক্রমণ ভাগের কেন্দ্রবিন্দু লিওনেল মেসি। গোল করার পাশাপাশি ম্যাচ গোছানোর কাজটা করবেন LM10। এছাড়া হুলিয়ান আলভারেজ বেশ ভার্সেটাইল এবং বিগ গেম প্লেয়ার। লাউতারো মার্টিনেজ বক্সের ভেতরে সময়ের অন্যতম সেরা ফিনিশার। তবে সমস্যা হলো, আর্জেন্টিনা এখনো অনেকটাই মেসি নির্ভর। মেসি ছন্দে না থাকলে কিংবা চোটে পড়লে তার প্রভাবটা গিয়ে পড়বে পুরো দলেই। ফলে আপাত দৃষ্টিতে কাগজে কলমে আক্রমণ ভাগে ব্রাজিলকেই এগিয়ে রাখতে হবে। শিরোপা কার হাতে উঠবে সেটা এখনই বলা কঠিন। তবে একটা বিষয় নিশ্চিত, আর্জেন্টিনা ও ব্রাজিল যদি নিজেদের সেরাটা খেলতে পারে, তাহলে এবারের বিশ্বকাপের গল্পে বড় অংশ জুড়ে থাকবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর নাম।